সময়টা 1959। তখনকার দিনে ছিল গ্রামোফোনের যুগ, আর কলকাতা তো চলচ্চিত্র ও সঙ্গীতের স্বর্গরাজ্য। তখন জুলাই মাস, পুজো আসতে তখনও দেরি আছে, কিন্তু জুলাইয়ের শেষ করেই আচমকা একটি খবরে অবাক হয়ে গেল আপামর বাঙালি। কলকাতারই একটি রেকর্ড কোম্পানি থেকে বের হচ্ছে নবাগতার গানের প্রথম রেকর্ড। অবাক হওয়ার কারণ সেই নবাগতা গায়িকা আর কেউ নন, মহানায়িকা সুচিত্রা সেন। এতদিন পর্দায় যার রূপে গুণে অভিনয়ে মজেছিল বাঙালি, তার নিজ কণ্ঠে গানের রেকর্ড বের হবে। বাঙালি যেন হতবাক হয়ে গেল রেকর্ড কোম্পানির এমন উদ্যোগে। তখন বাংলা গানের জগতে বিরাজ করছেন খ্যাতনামা সব গায়ক গায়িকারা। তা সত্ত্বেও কোম্পানি সুচিত্রা সেনকেই কেন বেছে নিলেন গান রেকর্ড করার জন্য? শোনা যায় কয়েক বছর রেকর্ড কোম্পানি বন্ধ থাকার পর সে বছর নতুনভাবে খোলা হয়েছিল, তাই রেকর্ড কোম্পানির কর্ণধার কমল ঘোষ ঠিক করেছিলেন নতুন কিছু করবেন। বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীদের দিয়ে গান গাওয়াবেন, তারপর সেই রেকর্ড নিয়ে নতুনভাবে আসবেন দর্শক ও শ্রোতাদের সামনে। তখন খ্যাতির শিখরে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন, আর তাঁর স্বামী দিবানাথ সেন ছিলেন কমলবাবুর বন্ধু। তাই এই কাজের জন্য তিনি মিসেস সেনকেই বাছলেন, আর তাঁর এই প্রস্তাবেও রাজি হয়েছিলেন মহানায়িকা। ইতিহাস তৈরি হওয়া তখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তবে আর একটা প্রশ্ন জাগে, একজন অভিনেত্রী যিনি বরাবর গানে লিপ দিয়েছেন, তিনি কিভাবে নিজ কণ্ঠে গান গাইতে পারেন? গান রেকর্ড করা তো সহজ কাজ নয়। উত্তরে বলা যায় গানের উপরও বেশ ভালোই দখল ছিল মহানায়িকার। গবেষকরা অন্তত তাই বলেছেন। অভিনেত্রী সুচিত্রা সেনের বিশাল ব্যাপ্তির মধ্যে চাপা পড়ে গিয়েছিলেন গায়িকা সুচিত্রা সেন। গবেষক দেবদত্ত গুপ্তর কথায় সঙ্গীত চর্চা ওনার মধ্যে অবশ্যই ছিল। মনে রাখতে হবে তখনকার দিনে বাংলার ঘরে ঘরে গান নাচ শেখার একটা চল ছিল। বিশেষ করে বাড়ির মেয়েদেরকে একটু গান বা নাচের তালিম দেওয়া হতোই। সেই ব্যাপারটা সুচিত্রা সেনের ক্ষেত্রেও ঘটেছিল। পরবর্তীকালে দেখেছি তাঁর সঙ্গে শান্তিনিকেতনেরও যোগ ছিল। যাই হোক, 1959 সালের জুলাই মাসে বের হয় সুচিত্রা সেনের গানের রেকর্ড। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর রবীন চট্টোপাধ্যায়। রেকর্ডের এক পিঠে ছিল নতুন গানের নিমন্ত্রণে আসবে কি, আর অন্য পিঠে বনে নয় আজ মনে হয়। নতুন গানের নিমন্ত্রণে আসবে কি, বলো না বনে নয় আজ মনে হয়, যেন রঙের আগুন প্রাণে লেগেছে। শ্রোতারাও হতাশ করেনি মহানায়িকাকে। সে বছর জুলাই মাসে রেকর্ড বেরোনোর পর বেশ ভালোই বিক্রি হয়েছিল। দারুণভাবে গান দুটি উপভোগ করেছিল বাঙালি। তবে ওটাই প্রথম আর ওটাই শেষ। আর কখনো কোনো গানে কণ্ঠ দেননি মহানায়িকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।